রয়্যাল এনফিল্ড মেড লাইক এ গান। রয়্যাল এনফিল্ড এটা জাস্ট একটা ব্র্যান্ড না, এটা হলো একটা মিডিল ক্লাস বয়ের ইমোশন। তো সিমিলারলি আমিও রয়্যাল এনফিল্ডের বরাবরই ফ্যান ছোটোবেলার থেকে। তো আমারও ইচ্ছে ছিল যে লাইফে একটা রয়্যাল এনফিল্ড ওন করব। আমি লাইফে 3-4টে বাইক ইউজ করেছি, যার মধ্যে অ্যাপাচে ছিল, পালসার ছিল, এরকম আরও কয়েকটা গাড়ি ছিল। তো আমি ভাবলাম যে না, একটু ভালো কিছু ট্রাই করা যায়। মানে আমার আগাগোড়াই একটা প্ল্যান ছিল যে এনফিল্ড নেব, কারণ এনফিল্ড, রয়্যাল এনফিল্ড এই যে ব্র্যান্ডটা, এটা আমরা ছোটোবেলার থেকেই দেখে এসেছি যে আমাদের বাবারা কাকুরা সবাই ইউজ করতো। একটা লেজেন্ডারি ব্র্যান্ড, লেজেন্ডারি বাইক রয়্যাল এনফিল্ড। তো একটা রয়্যাল একটা ফিল আছে এই গাড়ির মধ্যে। সো ওর জন্য অনেক দিন ধরেই আমার প্ল্যান ছিল রয়্যাল এনফিল্ড নেওয়ার। ফাইনালি আমি নিজের ইনকাম করা টাকায়, ঠিক আছে, আমার বিজনেসের থেকে ইনকাম করা টাকায় অনেক কষ্টে, ভাই অনেক স্ট্রাগল হয়েছে এই গাড়িটা কিনতে, অনেক কষ্টে আমি ফাইনালি গাড়িটা কিনতে পেরেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ইউটিউবের ইনকামের টাকা না। সো ইউটিউবে এখনও কিছু সেরকম তৈরি হয়নি। তোমরা যতটা সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের জন্যই হয়তো আমি ইউটিউব থেকে আগামী দিনে কিছু করতে পারবো। বাট আপাতত কিন্তু আমি আমার নিজের ইনকাম করা টাকায় ফাইনালি গাড়িটা কিনতে পেরেছি। এটা প্রচণ্ড এক্সাইটেড আমি এই গাড়িটা কিনে, এবং আই এম ভেরি হ্যাপি অলসো। সো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কেন আমি রয়্যাল এনফিল্ডের এই মডেলটা নিলাম। এটা হলো রয়্যাল এনফিল্ড মেটিওর ম্যাট ব্ল্যাক টপ মডেল, ঠিক আছে। এই রয়্যাল এনফিল্ড বুলেটের অনেক কয়েকটা মডেল হয়, যেমন বুলেট আছে, ক্লাসিক আছে, তারপরে আরও হায়ার ভেরিয়েন্টের মধ্যে ইন্টারসেপ্টার জিটি ওগুলো তো আছেই। কিন্তু এই মেটিওর 350 এই যে ম্যাট ব্ল্যাক, এইটা নেওয়ার পিছনে যে রিজনটা, সেটা আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। আর তোমরা আমার চ্যানেলকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আর অনেক সাবস্ক্রাইব এখন বেড়ে গেছে আমার চ্যানেলে, যেটা সত্যি মানে আমার মনে হচ্ছে যে আমার হার্ডওয়ার্কটা তোমাদের পছন্দ হচ্ছে এবং আমার চ্যানেলটাকে তোমরা ভালোবাসছো। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমাকে এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই ভালোবাসা দাও। আর আমার 1K হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবারের দরকার। সো প্লিজ তোমরা খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও। অ্যান্ড অবশ্যই তোমাদের জন্য আগামী দিনে খুব ইন্টারেস্টিং এবং ভালো ভালো ভিডিওস আমি নিয়ে আসবো। সো চলো আজকের যে মেইন টপিক আমার ভিডিওর, রয়্যাল এনফিল্ড মেটিওর 350 ম্যাট ব্ল্যাক, এটার টোটাল রিভিউ আজকে শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। প্রথমেই সামন থেকে শুরু করি। হেডলাইটে ওরা বরাবরই হ্যালোজিন দেয়, ঠিক আছে, কিন্তু এই লাইটের যে আলোটা, এই আলোটা যথেষ্ট ব্রাইট। সো সেজন্য তোমাদের লাইটের কখনো কমই ফিল হবে না। আর তার সাথে এটা একটা স্পেশাল ফিচার্স কি, তুমি যখনই এই গাড়িটার চাবি অন করবে তখনই তুমি দেখতে পারবে যে সাইডে একটা এলইডি ডিআরএল, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। এবং এটা শুধুমাত্র কিন্তু রয়্যাল এনফিল্ড এই মেটিওরের এই ভার্সনটার মধ্যেই পাওয়া যায়, টপ ভেরিয়েন্টে, যেটা খুবই সুন্দর লাগে। আর তার সাথে এখানে একটা রয়্যাল এনফিল্ডের স্টিকারিং করা আছে ভেতরে, লোগো, যেটা খুবই সুন্দর দেখা যায়। আর রয়্যাল এনফিল্ড কোম্পানিটা অ্যাকচুয়ালি ওদের ব্র্যান্ডে প্রচুর কাজ করে, মানে ওদের প্রত্যেকটা পার্টসের মধ্যে ওদের ব্র্যান্ডিং করা থাকে, যেটা ভীষণ ইন্টারেস্টিং, যেটা ভীষণ ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। ওভারঅল লুকের যদি কথা বলি, তাহলে পরে দেখতে ওই আগের যেটা ছিল রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড, কিছুটা ওরকমই, বাট এটা লুক আরও ইনহ্যান্স হয়েছে এবং অনেক স্পেশাল কিছু ফিচার্স কিন্তু এটার মধ্যে অ্যাড হয়েছে। আর যদি দূর থেকে দেখো, দেখতে অনেকটা হার্লে ডেভিডসনের মতো একটা ফিল আসে। আর এটা যেহেতু টপ ভেরিয়েন্ট, তাই এটার মধ্যে স্পেশালি কয়েকটা জিনিস ইনক্লুড করা আছে যেটা লোয়ার ভেরিয়েন্টে নেই। যেমন ধরো এই যে পেছনের ব্যাকরেস্ট, এই ব্যাকরেস্টটা তুমি এই গাড়িতেই একমাত্র পেয়ে যাবে এই ভেরিয়েন্টটার মধ্যেই, যেটা লং রাইডের ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল হয় পিলিয়নের জন্য। পিলিয়ন যখন তোমার পেছনে বসে খুব লং রাইডে যায়, তখন সে যাতে কমফোর্টেবলি বসতে পারে, তার যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য ওটা খুব হেল্পফুল। এবং এই গাড়ির যদি সিটিং পজিশনের কথাটা বলি, তাহলে পরে সিটটা তুমি দেখো,
এত সুন্দর করে কার্ভভাবে ডিজাইন করা, তুমি একদম সুন্দর করে এই গাড়িতে বসতে পারবে এবং অনেকটা চওড়া সিট, তাই সিটিং কমফোর্ট নিয়ে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। সো সিটিংয়ের জন্য এই গাড়িকে আমি 100 আউট অফ 100 কিন্তু দিয়ে দেবো। ব্ল্যাক কালার আমার বরাবরই খুব প্রিয়, আর তার সাথে যখন এত সুন্দর ম্যাট ব্ল্যাকটা অ্যাড হয়েছে, একদম সোনায় সোহাগা। মানে ব্ল্যাক কালারের মধ্যে এই যে ম্যাট ফিনিশটা, এই ম্যাট ফিনিশটা এতটা স্মুথ লাগে, এত সুন্দর লাগে, যেটা আলাদাই একটা ফিল পাওয়া যায়। মানে তোমরা যখন গাড়িটা তোমরা সামন থেকে দেখবে না, তখন বুঝতে পারবে যে কেমন একটা ফিলিং, মানে খুব সুন্দর একটা রয়্যাল একটা ফিল কিন্তু এই গাড়ির মধ্যে তোমরা পেয়ে যাবে। আর টেল লাইটের যদি কথা বলি, এই গাড়ির টেল লাইটটা কিন্তু টোটালি নিউ একটা ডিজাইন, ঠিক আছে। এর টেল লাইটের মধ্যেও দেখো কি সুন্দর গোল একটা এলইডি টাইপের একটা লুক আছে, যখনই তুমি চাবিটা অন করবে এটা কিন্তু জ্বলে থাকবে। আর গাড়ির যে পেছনের ব্যাক টায়ারটা আছে যথেষ্ট মোটা এবং যথেষ্ট সুন্দর, পেছন থেকে লুকটা খুব ইনহ্যান্স করে, খুব ভালো লাগে পেছন থেকে দেখতে গাড়িটা। রয়্যাল এনফিল্ডের যে ব্যাজিংটা ট্যাঙ্কের মধ্যে, এই ব্যাজিংটা দেখতে অসাধারণ দেখা যায়। মানে স্পেশালি এই ব্যাজিংটা কিন্তু একমাত্র তুমি টপ ভেরিয়েন্টের মধ্যেই পাবে, এটা কিন্তু লো ভেরিয়েন্টটা যে আছে ওই ভেরিয়েন্টটার মধ্যে তুমি পাবে না। এবং তার সাথে রয়্যাল এনফিল্ডের যে ক্লাসিকের যে যতগুলো ভেরিয়েন্ট আছে, কোনোটার মধ্যে কিন্তু এই ধরনের ব্যাজিং কিন্তু তুমি দেখতে পাবে না। এটা শুধুমাত্র মেটিওরের টপ ভেরিয়েন্টেই দেখতে পারবে, যেটা দেখতে অসাধারণ লাগে। আর এই ব্যাজিংটা এই গাড়ির লুকটাকে আরও অনেক বেশি ইনহ্যান্স করেছে। আর যদি বলি এক্সস্টের কথা, সাইলেন্সারের ক্রোম ফিনিশটা, এই ক্রোম ফিনিশটা যদি তুমি দেখো খুব সুন্দর লাগে, এটা একমাত্র এই ভেরিয়েন্টেই আছে। এই ক্রোম ফিনিশের জন্য এই সাইলেন্সারটা কিন্তু দেখতে অসাধারণ দেখা যায়। তুমি চাইলে পরে যদি মনে করো গাড়িটাকে মডিফাই করবে, তুমি সাইলেন্সারটা চেঞ্জ করবে, তুমি ডেফিনেটলি চেঞ্জ করতে পারবে। তাহলে ওই যে রয়্যাল এনফিল্ড যে ডুক যে সাউন্ডটা, ওই ডুক ফিলটা তুমি পাবে। কিন্তু এটার সাউন্ডটাও যথেষ্ট বেশি। তোমাদেরকে আমি সাউন্ডটা শোনাচ্ছি। সাউন্ডটা কিন্তু যথেষ্ট বেশি। এবার চলে আসি ট্যাঙ্কে। মেটিওরের যে ট্যাঙ্কটা রয়েছে, এই ট্যাঙ্কটা রয়েছে 15 লিটার, মানে হিউমাঙ্গাস একটা ট্যাঙ্ক, অনেক বিশাল একটা ট্যাঙ্ক, যেটা বেসিক্যালি তৈরি করা হয়েছে লং রাইডের জন্য। কারণ তুমি যদি ক্লাসিক, তারপর হান্টার, তারপর তুমি অন্যান্য যদি বাইকে দেখো রয়্যাল এনফিল্ডের, ওটাই কিন্তু 15 লিটারের ট্যাঙ্ক সবগুলোতে অ্যাভেলেবেল থাকে না। এটা বেসিক্যালি 15 লিটার, ওগুলোতে 13 লিটার করে থাকে। এটাতে 15 লিটার দেওয়ার পিছনে রিজনটা হলো, এই বাইকটা নিয়ে তুমি যদি অনেক বড় লং কোনো রাইডে যেতে চাও, তুমি ইজিলি যেতে পারবে, তাতে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না, যে জন্য এই ট্যাঙ্কটা এতটা হিউজ করে দেওয়া আছে। এবার চলে আসি ইঞ্জিনে। এই গাড়ির যে ইঞ্জিনটা রয়েছে, এটা 350 সিসির লিকুইড কুল ইঞ্জিন, ঠিক আছে, যেটা 20.4 বিএইচপি অ্যান্ড 27 নিউটন মিটার টর্ক প্রডিউস করে, যেটা কিন্তু প্রচুর পাওয়ার। আর এটা টর্ক বেশি হওয়াতে এই গাড়িটা যখন তুমি চালাবে, এই গাড়ির পুলিং পাওয়ারটা কিন্তু অসাধারণ হয়। মানে হালকা একটু থ্রটাল দিতেই গাড়িটা একদম জুপ করে মানে একদম ট্র্যাকে চলে যায়, মানে খুবই স্পিড একটা ফিল পাবে তুমি। মানে লাইক ইনিশিয়ালি অতটা একেবারে স্পোর্টস বাইকের মতো না, কিন্তু টানলে পরে তুমি ফিল করতে পারবে যে গাড়িটার পুলিং পাওয়ারটা কিন্তু অসাধারণ। আর ফুট প্যাকসগুলি যদি তুমি দেখো, এগুলোর মধ্যেও রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করা আছে, আর এগুলো যথেষ্ট প্রিমিয়াম লাগে দেখতে, আর এতটা কমফোর্টেবল। তুমি যখন পা রাখবে, সাইজটাও বড় বড় ফুট প্যাকসের, তো পা রাখলে পরে তুমি ফুললি কমফোর্টেবলভাবে তুমি পাটা রাখতে পারবে ফুট প্যাকসের মধ্যে। ফার্স্ট অফ অল আমি প্ল্যান করেছিলাম ক্লাসিক এরকম একটা প্ল্যান করেছিলাম, কিন্তু পরে যখন এই গাড়িটার আমি একটা টেস্ট রাইড দিলাম শোরুমে গিয়ে, তখন আমার মানসিকতাই চেঞ্জ হয়ে যায়। মানে তোমরা জাস্ট একবার টেস্ট রাইড দাও শোরুমে গিয়ে, মানে তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবে, ঠিক আছে, আলাদাই একটা ফিল পাবে। আর যতগুলো রয়্যাল এনফিল্ডের গাড়ি আছে সবগুলোই বেসিক্যালি স্ট্রং যথেষ্ট, এবং এখন জে সিরিজ ইঞ্জিন করাতে তো স্মুথনেস অনেকটা বেড়েই গেছে। BS6 এর ইঞ্জিন, ঠিক আছে, একেবারেই কোনো রকম কোনো ভাইব্রেশন নেই। আগে রয়্যাল এনফিল্ডের মধ্যে যে একটা ভাইব্রেশন ছিল, যেটার জন্য রয়্যাল এনফিল্ড সবাই বলতো যে না ভাইব্রেট হয়, বাট কোম্পানি এত সুন্দর রিফাইন ইঞ্জিন দিয়েছে এবার, একদম কোনো রকম কোনো স্লাইড ভাইব্রেশন পর্যন্ত নেই। এই গাড়ির মধ্যে না প্রচুর ক্রোম ইউজ করা আছে, ঠিক আছে, আর যেটা রয়্যাল এনফিল্ডের একটা গুণ। আর রয়্যাল এনফিল্ড এই ক্রোমের জন্য কিন্তু প্রচুর চার্জ করে। এই যেমন তোমার এক্সস্টের মধ্যে প্রচুর ক্রোম দেওয়া আছে, তারপরে এইখানে একটা স্টিল টাইপের মেটেরিয়াল আছে, এটার মধ্যে ক্রোম আছে, হ্যান্ডেলের মধ্যে এই জায়গাটায় ক্রোম। তার সাথে যদি মিররটা দেখো, এই মিররটা দেখো কি অসাধারণ লাগে, একটা বড় বড় সাইজের হিউজ মিরর দেওয়া আছে, অ্যান্ড ক্রোম ফিনিশের জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগে, লুকটা প্রচুর ইনহ্যান্স হয়ে যায়। আর হেডলাইটের মধ্যে তো ডেফিনেটলি ক্রোম দেওয়াই আছে, এটা অসাধারণ লুক নিয়ে আসে গাড়ির। আর এই গাড়ির বেসিক্যালি ব্রেকিংটা খুব সুন্দর। মানে এই গাড়ির যদি তুমি ব্রেকিংয়ের কথা বলো,
এত সুন্দর ব্রেক, বাইবিয়ারের ব্রেক দেওয়া আছে। আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্ট সাইজটা জানি না যে কতখানি সাইজ এটার, বাট 19 ইঞ্চি হুইলের মধ্যে ব্রেকিংটা কিন্তু বিশাল ব্রেকিং, ঠিক আছে। সামনের ব্রেক এবং পিছনের ব্রেক দুটোই ডুয়াল চ্যানেল এবিএস এবং দুটোই খুব হ্যাভি ব্রেক করে। ব্রেকিংটা নিয়ে কোনোরকম কোনো ইস্যু হবে না, কারণ এত একটা ভারী গাড়ি, তো এই ভারী গাড়িটাকে কন্ট্রোল করার জন্য ব্রেকিংটাও কিন্তু সেরকম স্ট্রং হতে হবে। সো ব্রেকিং নিয়ে গাড়িতে কোনো রকম কোনো ইস্যু নেই, কোনো রকম কোনো কমপ্লেন নেই। আর রয়্যাল এনফিল্ডের যদি সার্ভিসের কথা বলি, ডেফিনেটলি খুব ভালো সার্ভিস ওরা প্রোভাইড করে থাকে, যদিও কস্টলি, বাট সার্ভিস ওরা যথেষ্ট পারফেক্ট প্রোভাইড করে থাকে। ওর জন্য আশা করি সার্ভিস নিয়েও তোমাদের কোনো রকম কোনো ইস্যু হবে না। চলে আসি ডিসপ্লে কনসোলে। ডিজিটাল মিটার, তার সাথে সাথে টেকোমিটার, মানে ধরে নাও ডিজিটাল অ্যানালগ টেকো টাইপের একটা মিটার তুমি পেয়ে যাবে। আর তার সাথে এটা যে দিয়েছে, এটা জিপিএসের জন্য দেওয়া আছে। এটা লোয়ার যে মডেলগুলো আছে ওই মডেলগুলোতে তুমি এটা পাবে না। এটা টপ মডেল জন্যই, এই গাড়ির টপ মডেলে এটা ফ্রিতেই দেওয়া আছে, মানে আগে থেকেই লাগানো আছে, এটা মানে আলাদা করে পারচেস করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এটা যে আছে, এটার মধ্যে তুমি নেভিগেশন সেট করে ধরো একটা লং রাইডে গেলে, এটা কিন্তু বিশেষ হেল্পফুল একটা জিনিস, ঠিক আছে। এটা প্রচণ্ড ভালো নেভিগেশন করে এবং নেভিগেশন এবং প্লাস ব্লুটুথ সিস্টেম আছে, মোবাইলের সাথে কানেক্ট করে তুমি লং রাইডের ক্ষেত্রে তোমার ইজি হয়ে যাবে। আর এই ডিজিটাল মিটারের মধ্যে তুমি এখানে ওডোমিটার পেয়ে যাচ্ছ, তুমি এখানে কত কিলোমিটার চালালে, ঠিক আছে। তো এই কেএমপিএল এটা এখানে দেখাবে, ঠিক আছে। এখানে ফিউল গজ যেটা আছে, ফিউল আপাতত এতখানি দেখাচ্ছে, তো ফিউল গজ এটার মধ্যে আছে। তারপরে টাইম দেখাবে, যদিও টাইমটা আমার এখন সেট করা হয়নি, টাইমটা একটু 19-20 হয়ে আছে, যেটা আমাকে সেট করতে হবে। সেট করতে গেলে তোমাকে এই বোতামটা প্রেস করতে হবে এই হ্যান্ডেলে, ঠিক আছে। এখানে একটা আই বোতাম আছে, তো এটা প্রেস করতে হবে। এটা প্রেস করে তোমার ওটা এডিট করতে হবে, ঠিক আছে। তুমি একটা লং রাইডে গেছো, তোমার মোবাইলে চার্জের একটা ইস্যু হয়েছে, চার্জিংয়ের দরকার। সো চার্জিংয়ের জন্য কিন্তু এখানে একটা চার্জিংয়ের পোর্ট করা আছে, ঠিক আছে, এই জায়গাটাতে। সো এটা কিন্তু খুব একটা হেল্পফুল একটা জিনিস আমার লেগেছে। সো চার্জিংয়ের জন্য কিন্তু এখানে এটা দেওয়া আছে, যেটা খুবই হেল্পফুল। সো এই ছিল আমার নতুন রয়্যাল এনফিল্ড মেটিওরের রিভিউ ভিডিও। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যতটা পারছি চেষ্টা করছি তোমাদের জন্য ভালো ভিডিও প্রোভাইড করার। আর এই ভিডিওতে অনেক কিছুই বাইকের সম্বন্ধে বললাম, হয়তো বা অনেক কিছু মিসিংও হয়ে গেছে, যেটা নেক্সটে আগামীতে আরও অনেক ভিডিও আসবে এই বাইক রিলেটেড, মডিফিকেশন রিলেটেড ভিডিও আসবে, রিভিউ রিলেটেড ভিডিও, তারপর রাইড রিভিউ দিব আমি এই বাইকের। সো সমস্ত রিলেটেড ভিডিও এই চ্যানেলে আমি দিব। অ্যান্ড তোমরা যারা প্ল্যান করছো যে রয়্যাল এনফিল্ড তোমরা পারচেস করবে, তোমরা ডেফিনেটলি এই গাড়ির জন্য পে করতে পারো, এই গাড়ি পারচেস করতে পারো, তোমাদের টাকাটা একদম ওয়ার্থ ইট হবে। অ্যান্ড ডেফিনেটলি তোমরা গাড়িটা নাও, গাড়িটা টেস্ট রাইড দিয়ে দেখে আসো একবার। আশা করি তোমরা ভালো জায়গায় তোমাদের টাকাটা ইনভেস্ট করবে। আর হ্যাঁ, এই চ্যানেলে আগামীতে অনেক অনেক ভালো ভিডিও আসবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। অ্যান্ড যারা তোমরা নতুন এসছো, বেল আইকনটি প্রেস করে দিও, লাইক করে কমেন্ট করে জানিও তোমার ভিডিওগুলো কেমন লাগলো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো।